ডক্টর জাহিদ, একটি প্রশ্ন মাঠে কিন্তু ঘোরাফেরা করছে এবং অতীত অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। সেটি হলো যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দুটো কাজ হবে না, এটি হলো বিচার আর এটি হলো সংস্কার। আসলে নির্বাচিত যে দলীয় সরকার ক্ষমতা আসলে এই দুটোকে এড়াতে পারবে? মাঠে কিছু মানুষের মধ্যে এই চিন্তা আসলে আছে, এবং এই চিন্তা যখন থাকে এবং যারা এই চিন্তাটা করছে তারা কিন্তু লাভ লোকসানের সাথে জড়িত না। একদম। সো আমি এই চিন্তাটা যারা করছেন তাদের এটাকে উড়িয়ে দেয়া কোনোভাবেই ঠিক হবে না। আচ্ছা, কেন এই চিন্তা করছেন আমি একটু ধারণা করতে পারি। সেটা হচ্ছে, আমাদের একটা টেন্ডেন্সি আছে, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে সে অনেক বেশি পাওয়ারফুল থাকতে চায়। মানে আমাদের আসলে এই সংস্কারের উদ্দেশ্য কি? আমি যেহেতু নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনগুলো যেগুলো রিপোর্ট হয়েছে সেগুলোর অন্তত বেসিক যেসব মানে মূল যে সাজেশন সেগুলো পড়েছি, বিস্তারিত রিপোর্ট সবগুলোর এখনো পড়া হয় নাই। তাতে আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা চাই আসলে একটা রাজনৈতিক দল বা একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে অনেক বেশি পাওয়ারফুল হবেন না। মানে আমাদের সংস্কারের মূল বিষয় হচ্ছে যত বেশি ইনস্টিটিউশনালাইজ করা যায়, মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে পাওয়ারকে যত ভাগ করে দেওয়া যায়, সেপারেশন অফ পাওয়ার আমরা বলি, সেটা যাতে মেনটেইনড থাকে। এক, ইনস্টিটিউটস থাকে যারা, যাতে কেউ চাইলেই ওই ইনস্টিটিউটগুলোকে ম্যানিপুলেট করে ফেলতে না পারেন। ট্রাম্প অনেক কিছু করার চেষ্টা করছেন, এখনো আদালতে কতগুলো সিদ্ধান্ত কিন্তু ঝুলে গেছে, এর মধ্যে ঝুলে গেছে। তার মানে ওখানে ইনস্টিটিউট আছে বলে একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করেও সর্বোচ্চ স্বৈরাচারী হয়ে উঠতে পারছেন না। সো এই সংস্কার যখন হবে, অনিবার্যভাবেই রাজনৈতিক দল বা যিনি বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন তার ক্ষমতায় লাগাম পড়বে। ফলে এই টেন্ডেন্সি আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন থেকে আছে, আমরা একচ্ছত্র ক্ষমতা চাই। সো রাজনৈতিক দল কিন্তু এটার কম চাইতে পারে, নাও চাইতে পারে, আমি একমত। এটাই এই কারণেই মানুষ আসলে এটা ভাবছে। আবার আমি অত আশা হতও না, কেন বলছি সেই জায়গায়। একই সাথে বিচারের ক্ষেত্রে যেটা আমি ধারণা করি সেটা হচ্ছে, এই অভিযোগের মধ্যেই আছে যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যখন বিভিন্ন পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তার সাথে বিভিন্ন পর্যায়ের মানে জেলা উপজেলা পর্যায়ের রাজনৈতিক অন্য দলের রাজনৈতিক নেতারা সেইটার সাথে জড়িত ছিলেন, তারা ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে এই কাজগুলো করেছেন, এই অভিযোগ আছে। এবং এটা মানুষ অহেতুক এই অভিযোগ করেছে আমি তাও মনে করি না। সুতরাং মানুষের মধ্যে এই রকম একটা চিন্তা থাকতে পেও। এখন আমি সামনে কি হবে বা পেরে উঠবে কিনা সেটা বলতে চাই। আবারও সেই পুরনো কথা, গণতন্ত্র আসলে মানে যে জনগণ গণতন্ত্র চায় সেই জনগণকেই গণতন্ত্র রক্ষা করতে হয়। জনগণ যদি মানে সর্বোচ্চ শক্ত থাকে যে এই বেসিক সংস্কার করতে হবে এবং আওয়ামী লীগের বিচারের সাথে কম্প্রোমাইজ নাই, এই মেসেজ যদি ক্রমাগত জনগণ দিতে পারে, তখন ওই রাজনৈতিক দলকে আসলে কাগজে কলমে বলছে তার ইচ্ছা না থাকলেও এগুলো মেনে নিতে। এখানে একটা প্রশ্ন আসে, তাহলে রাজনৈতিক দলগুলোর তাহলে কোনো দায়িত্ব নেই? আমি জনগণই দায়িত্ব পালন করবে আমি মনে করি। কারণ হলো কি, দিনের শেষে লাভবান হবে তারা, সাফার হবে সাধারণ মানুষ। এবং আমরা যেহেতু আমরা সাফার করব, তাহলে এই রাজনৈতিক দরকার কি? দরকার একটা কারণে আছে, সেটা আসে মানে গণতন্ত্র কিভাবে কাজ করে, গণতন্ত্রকে কেন সব সমালোচনার পরও শ্রেষ্ঠ ব্যবস্থা বলে। ধরুন যদি সত্যিকার অর্থে একজন অসাধারণ ডিক্টেটর পেয়ে যাওয়া যায়, সেই দেশ তো ভালো চলবে। অন্তত একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে আছে, পৃথিবীতে অনেক ডিক্টেটর অসাধারণভাবে শুরু করেছেন কিন্তু পরে একেবারে পচে গেছেন, কিন্তু একজন ডিক্টেটর মৃত্যু পর্যন্ত জনগণের কল্যাণ করেছেন, লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের। আচ্ছা, এখন তো আমরা কেন আসলে একটা সহি ডিক্টেটর খুঁজি না? আমরা কেন সব সমালোচনার পরও গণতন্ত্রের কথা বলি? কারণ হচ্ছে এটা, এখানে যদি কোনো ব্যক্তি খারাপ হতেও চান, কোনো দল খারাপ হতেও চায়, চেকস অ্যান্ড ব্যালেন্সের কারণে তাকে লাইনে বা তার যে মানুষের যে কল্যাণের পথ তাতে থাকতে হয়। এই কারণে খুব ভালো একটা দল যদি গণতান্ত্রিক হয়ে ওঠে, কোনো একদিন হয়ে উঠবে, আমরা সেই স্বপ্নও দেখি, কিন্তু জনগণের চাপ থাকলে দেখবেন সে ভয় পাচ্ছে। আর একটা বিষয় আমরা এই টকশোতে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম, সেটা হলো মানুষের যদি ভোটাধিকার ঠিক মতো থাকে তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায়। তার ভালো হওয়া দরকার, সে ভয়ও করবে না। একদম সোজা সাপটা বলছি, ধরে নিলাম যে সে চায় আমি লুটপাট করব, সে চায় আমি আওয়ামী লীগের বিচার করব না, তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এটা করবো, সে চায় আমি সংস্কার করব না। আমি ধরলাম, আমি একদম নাম ধরে বলি যে বিএনপি, তারা ক্ষমতায় আসলো, তারা মনে করলো সংস্কার অল্প একটু করলাম, আসলাম, পরে আর কিছুই করব না। এই যে নাগরিক পার্টি তৈরি হলো, জামায়াতে ইসলামী আছে, আরো অন্যান্য দল, নতুন দল আরো তৈরি হবে, তারা কিন্তু শোরগোল করবে জনগণের কাছে, এই যে দেখো কিন্তু এটা করছে না, আগামী নির্বাচনে আমাকে ভোট দাও,
আমি কিন্তু এগুলো করবো, এগুলো করলে তোমার এই কল্যাণ হবে। মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন বিএনপি নিজেই চাপ বোধ করবে যে সামনে ভোটের মুখোমুখি হতে হবে। মুখোমুখি হতে আমাকেই কিছু সংস্কার করতে হবে। সো এই সিস্টেমটা এভাবে কাজ করে, এবং আমরা যদি ভোটটা ফেয়ার ভোটটা ধরে রাখতে পারি আমাদের অনেক সমস্যা আসলে সমাধান হয়ে যাবে, যাবেই। এবং আমরা গত 15.5 বছরও কিন্তু সংকটে এটাই ছিল, এটাই সম্ভব মানুষ ছিল। ভোট দিতে পারে, ভোট দিতে পারে। আর যদি ভোট দিতে না পারে তাহলে তো আর কিছু কারণ থাকবে না। আপনাকে আমাকে তার দরকার নেই। দরকার নাই। দরকার নেই। তার যাকে দরকার, যখন ভোট ছাড়া ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা কাকে দরকার ছিল? পুলিশকে দরকার ছিল, আমলাকে দরকার ছিল, কিছু ব্যবসায়ীকে দরকার ছিল, ইন্ডিয়াকে দরকার ছিল, চায়নাকেও কখনো কখনো দেখবেন চায়নাকেও অপ্রয়োজনীয় প্রকল্প দিয়েছে। সো ও খুশি করেছে ওদেরকে। আর ভোট থাকলে জনগণকে খুশি করতে হয়, সিম্পল।